আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে একটি 6 মাস গ্যারান্টির এলইডি লাইট কীভাবে বছরের পর বছর জ্বালানো যায়। তো একটি এলইডি লাইট বছরের পর বছর জ্বালানোর জন্য এলইডি লাইটের মধ্যে ভালো কম্পোনেন্ট এবং ভালো পিসিবি ড্রাইভার থাকতে হবে। তো আমরা সহজে মার্কেট থেকে ভালো পিসিবি ড্রাইভার, ভালো এরকম এলইডি লাইট সহজে পাই না। কিন্তু আমরা আজকে এই যে একটা নর্মাল, বলতে এরকম নর্মালও না, এগুলো 6 মান্থের গ্যারান্টি দিয়ে বিক্রি করে, যেগুলোতে ভালো মানের পিসিবি এবং ড্রাইভার মোটামুটিভাবে ব্যবহার করা হয়। তো ওই রকম একটি বাল্বকে আমরা 2 বছরের চেয়ে বেশি ব্যবহার করতে পারি মতো ওই রকম একটি সিস্টেম করব। তো এই যে আমার এলইডি বাল্বটি ভালো, এটা নষ্ট হয়নি, এটা ভালো আছে। কিন্তু আমি তারপরেও এখানে একটি নতুন আইডিয়া আপনাদেরকে দিব, যেটা হচ্ছে একটি এলইডি লাইট অনেক দিন যাবত কিভাবে ইউজ করবেন বলতে 6 মাসের একটি এলইডি লাইট আপনি চাইলে 1 বছর হলেও তো ইউজ করতে পারেন। 1 বছর ইউজ করতে পারলেও আপনার জন্য 6 মাসের ওই টাকাটা, ওই বাল্বের টাকাটা অন্তত সাশ্রয় হবে। ঠিক আছে? তো এখানে আমার এই যে এলইডি লাইটটি আসলে কিন্তু ভালো, এটা নষ্ট হয়নি, এটা রিপেয়ার করতে হচ্ছে না। কিন্তু আমি এখানে এমন একটি এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমি লাইট দীর্ঘদিন যাবত জ্বালাতে পারে মতো ওই সিস্টেমটা আপনাদেরকে করে দেখাবো। ওই সিস্টেমটা করে দেখানোর জন্য আমাদের পার্ট টু পার্ট পুরো এলইডি বাল্ব খুলে ফেলতে হবে। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি দীর্ঘদিন যাবত জলের মতো ওই সিস্টেমটা করতে পারেন। তো আমরা পার্ট টু পার্ট খুলে ফেলতেছি। আপনারা অবশ্যই এগুলো খুলতে জানেন। অবশ্য যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো সবাই এলইডি লাইট খুলতে জানেন, না হয় আপনি শুধু শুধু ভিডিও দেখতেন না। তো এখন আমি পিসিবিটা অথবা হিটসিংটা দুইটা একসাথে বের করে ফেললাম। এখন আমি এই যে এখানে ভিতরে একটি ড্রাইভার সার্কিট দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি ড্রাইভার সার্কিটটি বের করে ফেলবো। ড্রাইভার সার্কিটটি বের করার জন্য আমাদের প্রথমে এই যে এখানে পিন আছে, এই পিনগুলো তুলে নিতে হবে। ছোট্ট কোনো স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এই যে পিনগুলো তুলে নিব। এই যে পিনগুলো তুলে নিয়েছি, দেখেন পিনগুলো তুলে নিয়ে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে এই যে ড্রাইভার সার্কিটের মধ্যে। তো আমার এখানে ড্রাইভার সার্কিটের মধ্যে কাজ করার জন্য এই যে দুটি তার লাগানো আছে, এই দুটি তার আমরা খুলে ফেলবো। সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা তারগুলো খুলে ফেলবো। এই যে দুইটি তার খুলে ফেলছি। এটা অবশ্য আমি ভিডিও মাঝখান থেকে কাটবো না। অবশ্য আপনারা যারা দেখবেন তারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আমি আশা করি আপনারা অবশ্যই এই কাজটা আপনারা নিজেরাও করে সফল হবেন। তো এখানে এই যে দুইটি পয়েন্ট আছে, নেগেটিভ আর পজিটিভ, নিউট্রাল এবং ফেস, এই দুইটি পয়েন্টে আমরা কাজটা করব। কাজটা করার জন্য আমাদের কি লাগবে? একটা এমওভি লাগবে, ঠিক আছে? এই যে এমওভি, ভালো উন্নত মানের উন্নত ব্র্যান্ডের যেগুলো লাইট আছে, ওই লাইটের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন এরকম এমওভি দিয়ে থাকে। এমওভি কী জন্য দেয়? অতিরিক্ত ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য এই এমওভিটা দেওয়া হয়, এবং সাথে রেজিস্টর লাগানো থাকে, যেগুলো ফিউজেবল রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে? এই যে এরকম দুটি রেজিস্টর লাগানো থাকে। এগুলো যে কোনো প্রকার হতে পারে, ফিউজেবল রেজিস্টর হলে হয়ে যাবে। শুধু এরকম হতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো ফিউজেবল রেজিস্টর আপনারা ব্যবহার করতে পারেন। একটি এমওভি, দুইটি ফিউজেবল রেজিস্টর। তো আমি আপনাদেরকে বলি এমওভিগুলি কোথায় পাবেন। যেগুলো আমাদের আগেকার দিনের যেগুলো এনার্জি বাল্ব আছে, অর্থাৎ এরকম কোকড়ানো, এই এনার্জি বাল্বের সার্কিটের মধ্যে আপনারা এমওভি পেয়ে যাবেন, অথবা এরকম এমওভি যেখান থেকে পাবেন, যে কোনো পুরাতন সার্কিট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো ফিউজেবল রেজিস্টর যে কোনো জায়গা থেকে আপনারা পেতে পারেন। তো আমি এখানে নিউট্রাল এবং ফেস, এখানে দুইটি অপশন, আমি এই দুই অপশন এই যে এভাবে করে আমাদের যেটা এমওভি আছে এমওভিটা লাগিয়ে দিব। এটা অবশ্যই সিরিজ হবে না, এটা হবে প্যারালাল, এইভাবে নেগেটিভ পজিটিভ, এই যে এভাবে এখানে এটা কানেক্টেড হবে। তো এখানে আমি এভাবে করে কানেক্টেড করে দিচ্ছি এমওভিটা। যে কোনো এমওভি আপনারা এখানে লাগাতে পারেন। ভালো মানের যে কোনো লাইটে এমওভি দিয়ে থাকে, কি জন্য? যাতে লাইটের সার্কিটটি সুরক্ষিত থাকে। এগুলো মোটামুটি ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না, এজন্য এখানে এমওভি দেওয়া হয় নাই।
যদি এখানে এমওভি দেওয়া হতো তাহলে এই লাইটটাও অনেক দিন যাবত জ্বলতো। তো আমি দুইটি তার সোল্ডারিং করে ফেলতেছি, দুইটি অংশ এমওভির দুইটি অংশ সোল্ডারিং করে ফেলতেছি। এখানে একটু সমস্যা হচ্ছে, আমি নিজের হাতে সব কিছু করতেছি, যার জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে। এই যে এভাবে আপনারা এমওভিটা লাগিয়ে ফেলবেন, ঠিক আছে। এমওভিটা লাগানোর পরে এই যে দুইটি আমি ফিউজেবল রেজিস্টর নিয়েছি, এই ফিউজেবল রেজিস্টর দুটি আমরা এখানে দুই প্রান্তে সোল্ডারিং করে দিব, ঠিক আছে। আমি আপনাদেরকে পরবর্তীতে একটু জুম করে দেখাবো, উপরে তুলে দেখাবো, তখন ভালো করে বুঝতে পারবেন। তো দেখেন, একটা মুভি লাগিয়েছি আর দুটি ফিউজেবল রেজিস্টর লাগাচ্ছি। সো ভিউয়ার্স দেখেন, এই যে ঠিক এভাবে আপনারা এমওভি এবং ফিউজেবল রেজিস্টর দুইটি লাগাবেন, অর্থাৎ তিনটি। এই যে আমরা এখন কি করব, এই যে দুইটি তার এখান থেকে খুলে নিছি না, এই দুইটি তার এখানে আমরা সোল্ডারিং করে দেব। জাস্ট একদম সিম্পল, এটা যে কেউ পারবে, মানে সামান্যতম যাদের ইলেকট্রিক সম্পর্কে জ্ঞান আছে তারা নিজেরাও পারবে এই কাজটি। অনেকে বলতে পারেন এটা হবে না, 6 মাসের বেশি টিকে না, কিন্তু আমি নিজে প্রমাণ পেয়েছি, আপনারাও চাইলে করে দেখতে পারেন। এবং আমি এখানে যেগুলো কম্পোনেন্ট লাগিয়েছি এগুলো কাজ করবে না এরকম কেউ বলতে পারবে না, কারণ এমওভি ফিউজেবল রেজিস্টর এগুলো সার্কিটটাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ ভোল্টেজের সমস্যা, যার কারণে ভোল্টেজ হঠাৎ বেড়ে যায়, হঠাৎ কমে যায়, তখন এলইডিগুলো কেটে যায় অথবা সার্কিটটি নষ্ট হয়ে যায়। তো এই কম্পোনেন্টগুলো লাগানোর কারণে আপনার সার্কিটটি সুরক্ষিত থাকবে। তো দেখেন, এই যে যেভাবে খুলছিলেন ঠিক ওইভাবে আপনারা লাগিয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা আপনারা জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে যেগুলো লিক দেখা যাচ্ছে, তার দেখা যাচ্ছে, এগুলো শর্ট করবে। যদি এগুলো শর্ট করে মতো লাগে হয়তো বা ট্যাপ মোড়াই দিবেন, না হয় এখানে দুইটি টিউব দিয়ে দিবেন। তো ঠিক এইভাবে করে আপনারা এখানে একটা ট্যাপ লাগিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আমি এখানে ফিন ক্যাফের মধ্যে এটা সংযুক্ত করে ফেলবো। এই যে ফিন ক্যাফের মধ্যে সংযুক্ত করে ফেলতেছি, যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে। এই যে ফিন ক্যাফের মধ্যে সংযুক্ত হয়ে গেল, দেখেন কোথাও এটার কানেকশন বাঁচতেছে না, অর্থাৎ শর্ট করবে না, ঠিক আছে। ঠিক এভাবে করে থাকবে, তখন কোনো দুর্ঘটনা হবে না। তো এই যে আমি এখানে দুইটি যেটা পিন খুলছিলাম ঠিক ওই পিনগুলো আমি পুনরায় লাগিয়ে দিচ্ছি। দেখেন একদম সোজা হয়ে আছে, এটা বাঁকা হবে না, কারণ এমওভি এবং রেজিস্টর লাগিয়েছি সোজা করে, যার কারণে এটা সহজে বাঁকা হবে না। অর্থাৎ বাঁকা হলেও এখানে বোর্ডের মধ্যে কোনো সংযোগ হবে না। এখন আমি এই যে পিসিবি এবং হেডসিংটি এদিক থেকে লাগিয়ে দিচ্ছি, দেখেন এদিক থেকে লাগিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেছেন কিনা জানি না, এখানে এমওভি এবং রেজিস্টর এই দুটি জিনিস লাগানোর কারণে সার্কিটের গুণ টেকসই অনেক বেড়ে গেছে। কারণ এই এমওভি এবং ফিউজেবল রেজিস্টর সার্কিটে আগে থেকে লাগানো ছিল না, আমি এগুলো এক্সট্রা অ্যাড করছি। এবং সার্কিটের মধ্যে যেটা বিদ্যুতের ধাক্কা আসবে, অর্থাৎ হাই ভোল্টেজের যেটা সমস্যা হবে, ওটা এমওভি এবং ফিউজেবল রেজিস্টর শোষণ করে নিবে, অর্থাৎ ধরে রাখবে, যার কারণে পিসিবি নষ্ট হওয়ার কোনো চান্স নেই, এমনকি ড্রাইভার সার্কিটও নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এখন আমি এটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। আবার অনেকে মনে করবেন আলো কমে যাবে, কিন্তু না, আলো কমবে না, আলো ঠিক হয়ে থাকবে।
সো বন্ধুরা আমি এখন বিদ্যুতে লাগাচ্ছি আমাদের যে 2 পিন প্লাগটি আছে। সো ভিউয়ার্স দেখেন মানে সামান্যটুকু আলো কমে নাই, যেরকম আলো ছিল ঠিক ওই রকম আলো এখনও আছে। এবং এমওভি রেজিস্টার লাগানোর কারণে আপনার বাল্বের দাম 200 টাকার অথবা 300 টাকার বেশি হয়ে গেছে, কারণ এগুলো সাধারণ এমনি লোকাল কোনো কোম্পানি ব্যবহার করে না এমওভি এবং রেজিস্টার। আপনি যদি একটা বাল্বকে এরকম করে এই আইডিয়াটা করে আপনি এই সিস্টেমে যদি আপনি সার্কিটটা রিপেয়ার করে ফেলেন, তাহলে আপনি একটি এলইডি লাইটকে বছরের পর বছর আপনি জ্বালাতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।